হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তো আজকের দিনে সকালের ভিডিওটা করেছি, এই যে তো আবার সন্ধ্যে থেকে ভিডিও করার কারণ হচ্ছে আমি একটা নতুন রেসিপি বলতে আমি ফার্স্ট বানাচ্ছি, তাই ভাবলাম যে তোমাদেরকে সাক্ষী রেখেই বানাই। তো অনেক আগের থেকেই বানাবো ভাবছি, তো বানাতে পারছিলাম না কারণ কারেন্ট ছিল না। তো ভেবেইছিলাম যে তোমাদেরকে একটুখানি ভেবেছিলাম যে তোমাদেরকে দেখানো হবে না, হয়তো কারেন্ট আসছিল না, তো কারেন্ট এলো। যাই হোক, তো কিছু সামান্য প্রস্তুতি করে রেখেছি, তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই বানাতে জানো, আর আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি। আর খুব বেশি একটা আমি এটা খেয়েছি, তাও না খেয়েছি, না খাওয়া যায়নি, তবে খুব বেশি কখনো খাইনি, যেমন তেমন কোথাও গিয়ে খেয়েছি, নিজে বানিয়ে কখনো খাইনি। তো ভাবলাম যে চলো আজকে বানানো যাক, তো চলো সঙ্গে থাকো। বেটা হাই করে দাও, এটা হামু দি দাও। ওরে বাস, আঙ্কেল আন্টিরা তো ফিদা হয়ে যাবে তোমার প্রতি। দিদা পাক্কা বুড়ি একটা, পাক্কা বুড়ি। এই যে এখানে দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো কি রান্না করছি। এখানে আমি করব আজকে পোলাও। জীবনে ফার্স্ট টাইম রান্না করব, এর আগে কখনো করিনি। এই জন্য দেখো একটা কড়াই নিয়েছি, তো কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি ঘি দিচ্ছি না, কারণ আমার ঘি খাওয়াটা এখন বারণ রয়েছে, তো ওই জন্য খুব বেশি ঘি দিচ্ছি না, একটুখানি ঘি দিচ্ছি। আর চাইলে তোমরা পুরোটাই ঘি রান্না করতে পারো। আমি যেহেতু কখনো রান্না করিনি, তাই আমি ভিডিও দেখেই ভিডিওটা একবার দেখে নিয়েছি, তারপর নিজের মতো করে রান্না করছি। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ঘিটার মধ্যে হলুদ দিয়ে নিয়েছি, আর ঘিটা না আমি গরম করে নিয়েছি। গরম করার পর যে ধোঁয়াটা চলে গেছে, তারপরে এই যে হলুদটা দিয়ে এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে হলুদের কাঁচা ফ্লেভারটাও থাকবে না, আর এই চালের রঙটা বেশ ভালো আসবে, কোনো কালার ইউজ করতে হবে না। ওই জন্য এই যে আমি ভালোভাবে এখন হাত দিয়ে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা লঙ্কা একটুখানি বাটা, খুব বেশি না, অল্প সামান্য দেব। দেখো চালটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর তোমাদেরকে বলে দিই, চালটা আমি কিন্তু আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তোমাদেরকে বললামই তখন যে আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি, তো তখন এই যে চালটাই শুধু ধুয়ে রেখেছিলাম। এখানে মোট 4 কাপ মতো চাল রয়েছে, তো চালটাকে ধুয়ে তারপরে এর মধ্যে হলুদ মাখিয়ে ঘি মাখিয়ে তারপরে আদা লঙ্কা বাটা মাখিয়ে তারপর এই যে কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো আমার একটুখানি ভুল হয়েছিল, আর একটুখানি বেশি গরম মশলা দিতে হতো, এই গোটা গরম। তোমরা ওই চালের মধ্যে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে আমি সেটা আর ব্যবহার করছি না। তারপর কড়াইয়ের মধ্যে এই যে গরম মশলাগুলো দিয়ে আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে এটা ঘিয়েও করতে পারো, তো আমি আর ঘিয়ে করছি না। তার মধ্যে গরম মশলাগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নিয়েছি, যাতে একটু সুগন্ধটা বেরিয়ে আসে। তারপর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ, তো ওটাকেও হালকা ভেজে নিয়েছি। আর এখানে এই যে চালটা দিয়ে দিয়েছি, চালটাকে একটুখানি ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে একটা মিষ্টি সুগন্ধ আসে, তো সেরমভাবে ভেজে নিয়েছি। তোমরা বুঝতেই পারবে যখন গন্ধটা ছাড়বে, তখনই তোমরা বুঝতে পারবে যে চালটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি 4 কাপ চাল নিয়েছি, তো তার ডবল জল নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর এরপর যেটা দেব নুন আর চিনি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনিটাও, যারা যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আর আঁচটা রাখতে হবে একদম লো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এই যে এখানে আবার আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে না বাষ্পটা বেরোয়, সেরকম কিছু চাপা দিতে হবে। এই যে থালার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছিলো, তার উপরে আমি একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে প্রায় কিছুক্ষণ পর এই যে চালটা একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, সাইডে যে সমস্ত মশলাপাতিগুলো ছিল, তো সেইগুলো মাঝের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন অনেকটা জল জল আছে, তো একটু শুকনো হয়ে আসবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবো। ইন্ডাকশানে চাপিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখন রয়েছে চটচটে ভাব রয়েছে, তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি, তাও এতটা ভালো হবে ভাবিনি।
তো নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। তো তোমরাও এভাবে সিম্পল মানে কোনো মানে রিচ ছাড়াই এরমভাবে যদি বানাতে পারো বেশ ভালো লাগবে খেতে। আর এটা মানে স্বাস্থ্যকরও, যে খুব বেশি তেল মশলা তো কিছু নেই। তো তোমরাও বানিয়ে দেখতে পারো। এই যে আজ বানিয়েছি পোলাও আর আলুর দম। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। এই যে তোমাদেরকে পরের দিন সকালে দেখাচ্ছি, আর সোনার পাপাকে দিয়ে দেখো জামা কাপড়গুলো কাচাচ্ছে, এগুলো নিজের ডিউটির জামা। তাই বললাম তুমি নিজেই কেচে নাও, আমি শীতকালে আর এত কেচে উঠতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি। বিএস ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার। তো এখন বাজে ওই 10:30 মতো। আমার স্নান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। ঘরের সমস্ত কাজ, পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি ধোয়া ধোয়া লাগতে পারে, কারণ বাইরে চুলো ধরছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে জানাই কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমি রান্নাঘরে রয়েছি এখন। কালকে যে পোলাওটা বানিয়েছিলাম তো সেটা কিছুটা আছে, তো ওটা খেয়ে আমার পেটটাকে শান্ত করবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো চলো, এই যে নেওয়া যাক। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়ে গেছে। আর রয়েছে একটুখানি আলুর দম, তো সেটা দিয়ে আমি এখন খেয়ে নেব। আর এই আলুর দমটা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছিলো। সব ঠিকঠাক ছিল কিন্তু ঝালটা একটুখানি বেশি হয়ে গেছে। পিনাকেশ দাদাভাই বলেছিল যে তোমার চিকেন রেসিপিটা একবার দেখিও, তো তার জন্যই আমি দেখাচ্ছি। আমি একদম সিম্পল ঘরোয়াভাবে চিকেন রান্না করি, কোনো বেশি তেল মশলা রিচ লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা এসব কিচ্ছু না, একদম সিম্পলভাবে রান্না করি। যে কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা, তারপরে চিকেনগুলো দিয়ে একটুখানি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ কুচো। মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, যে আলাদা কোনোভাবে দেখে করছি একদমই না। আমি এরমভাবেই রোজই মানে যখনই চিকেন হয় তখনই এভাবেই রান্না করি। এই যে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা, তো পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তাহলে চিকেনটাও আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও গলে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর আলু আজকে সেদ্ধ করা আলু রয়েছে, এই জন্য পরে দিলাম, নাহলে আমি একদম চিকেন যখন দিই তখনই আলুটা দিয়ে নিই। এই যে তারপরে এই যে এখানে দিচ্ছি আদা লঙ্কা রসুন টমেটো আর ধনে জিরে সব কিছু একসাথে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি মশলা দিচ্ছি না, দেখতেই পাচ্ছ। আর লঙ্কা না সরি, টমেটোটা বেটে দিয়েছি বলে কালারটাও খুব সুন্দর এসেছে। এই যে তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো এটাকে দিয়ে ভালোভাবে এখন কষাতে থাকবো, একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন জল দেব। তো চলো এখন ভালোভাবে কষিয়ে নিই। আর উনুনের রান্না চিকেন সত্যি খুব ভালো হয়। তোমরাও যদি মানে সুযোগ হয় তোমরাও কখনো উনুনে বানিয়ে দেখুন। সবার তো বাড়িতে উনুন থাকে না, এখনকার সবাই গ্যাস ইন্ডাকশান ব্যবহার করতেই অভ্যস্ত। তো যদি কারো বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখো, উনুনের রান্না খুব ভালো হয়। কাঠের জালেরও শুনেছি খুব ভালো হয়, তবে কাঠের জালে আমি কখনো রান্না করিনি আর কখনো খাইও নি। তো যাই হোক, আমার কাছে কয়লার উনুন আছে, তো সেটা দিয়েই আমি রান্না করছি। তো এদিকে দেখো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আর গরম জল দিলে একটুখানি স্বাদটা ভালো আসে, তো ওই জন্য আমি এই যে গরম জল দিয়ে নিচ্ছি। তো গরম জল দিয়ে এখন আমি ভালোভাবে ফুটতে দেবো। আর যেহেতু ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর আলুটার সেদ্ধর ব্যাপার নেই, যেহেতু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওই জন্য আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখন ফুটতে থাক। আর ফুটে উঠেছে এখন দেখতে পাচ্ছ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঘরোয়া যে মশলাটা রয়েছে, তো সেই মশলাটাই, কোনো চিকেন মশলা বা মিট মশলা কোনো কিচ্ছু না। এই যে এখন এবারে আমি নামিয়ে নেব।
এই যে দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কি সুন্দর এসেছে, একদম ঝাল ঝাল হবে, তবে লাল লাল না। তবুও টমেটো যেহেতু বাটা দেওয়া আছে তো কালারটা বেশ ভালো এসেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এই যে আমাদের লাঞ্চের মেনু, আলু সেদ্ধ, স্যালাড। তো চলো টাটা, বাই বাই।